নমস্কার বন্ধুরা, শীর্ষা কিচেনের ভিলেজ ফুডসে তোমাদের সবাইকে স্বাগত। বুঝতেই পারছো যে আমি বাড়িতে নেই, চলে এসেছি একটা জায়গায়। দেখে বুঝতে পারছো যে বাসে করে এসেছি। হ্যাঁ, তোমরা আন্দাজ যেটা করে ফেলেছো সেটাই। আমরা চলে এসেছি বনভোজন করতে, পৌষ মাসের বনভোজনে। তো বেরিয়ে পড়েছি সবাই মিলে। দেখো, আমার বর, মেয়ে, আমি, আমার দাদার ছাত্রীদের নিয়ে যে বনভোজনটা হয়েছিল সেখানে আমরা গেছিলাম। দেখো আমার ভাইপো, আমার মেয়ে, দেখো সবাই মিলে ছবি তুলতে আমরা ব্যস্ত। চলে এলাম, অনেকটাই দূরে এসেছিলাম আমরা। সেটা হচ্ছে তোমাদের দেওল পার্ক, পশ্চিম বর্ধমান, পশ্চিম বর্ধমানে ওটা পড়ছে। জায়গাটা খুবই সুন্দর, পিকনিক স্পটটা খুব সুন্দর। আমার তো ভীষণ ভালো লেগেছিল। দেখো দূর থেকে তোমরা দেখে নাও স্পটটা। আমরা ছাড়াও আরো অনেকজন এসেছিল পিকনিক করতে। বুঝতে পারছি গাড়ি দেখে যে অনেকে সেদিন পিকনিক পিকনিক করেছিল। আমাদের 3টে বাস ছিল, দাদা ছাত্রছাত্রীরা সবাই মিলে, আর একটা স্যারও ছিল, দাদা ছাত্রছাত্রীরা সবাই ছিল। 3টে বাসে সবাই এসেছিল পিকনিক করতে। তো দেখো পিকনিক স্পটে, দেখো কত সুন্দর, দেখো মেলা বসেছে। ছোট্ট মেলাটা হলো, মেলাটা কিন্তু খুব সুন্দর ছিল। দেখো কত সুন্দর মেলা। এখানে দেখো প্রচন্ড রোদ, মানে একদম মনে হচ্ছিল গরমকাল, শীতকাল, শুনে সকালে এত কুয়াশা ছিল। মানুষ পিকনিক স্পটে নামার পর প্রচন্ড গরম লাগছিল। দেখো আমার মেয়ে চকলেট খাচ্ছে, টিফিন খাবো বলে আমরা ওয়েট করছিলাম। বেশ বেলাও হয়ে গেছিল, অনেকে খেতে বসে পড়েছে। আর প্রচন্ড তখন রোদ। তো দেখো আমাদের টিফিন খাওয়ার পর আমরা বেরিয়ে পড়ছিলাম মেলা দেখতে। মেলায় টুকিটাকি কিছু জিনিসও কিনেছি আমরা। দেখো সবাই মিলে আমরা মেলা দেখতে বেরিয়ে পড়েছিলাম। দেখো আমি দাঁড়িয়ে একটা ছবি তুলে নিলাম, ওর সাথে ভিডিও করে নিলাম। দেখো আমার মেয়ে কিন্তু মেলা ঘুরছিল ঠাকুমার কোলে চেপে। দেখো জিনিস কিন্তু অনেক কিছু ছিল মেলাতে, তো বেশ ভালো ভালো জিনিস ছিল। ছোট্ট একটা দোকান থাকলেও মেলাতে কিন্তু জিনিসগুলো খুব সুন্দর ছিল আর খুব ভালো লাগছিল আমার। দেখো মেলা দেখে এসে আমরা বসে পড়েছি, আমার মা, আমার মাসি আছে, আমার শাশুড়ি মা আছে। দেখো চিকেন পকোড়া খেতে, চিকেন পকোড়া আর কফি খেতে। দেখো আমার মেয়েও খাচ্ছিল, মেয়েকে ও দিদা খাই দিচ্ছিল, আমি খাই দিচ্ছিলাম। দেখো তারপর পকোড়া খেয়ে আবার চলে গেছিলাম বেড়াতে, মানে যে উদ্দেশ্যে আসা দেওল পার্ক, সেই দেওল পার্ক দেখতে চলে গেছিলাম আমরা। দেখো ছোট্ট একটা লেকের মতন এখানে রয়েছে, এখানে দাঁড়িয়ে ছবি তুলে নিলাম আমি। জায়গাটা খুব সুন্দর, চারিদিকে মানে এত গাছ, মানে প্রাকৃতিক পরিবেশটা খুব সুন্দর। আর এখানে বেশ লেকটা ছিল বলে বেশ ঠান্ডা জায়গাটা ছিল। জায়গাটাতে মানে পিকনিক স্পটে এত গরম, তো এখানে বেশ ঠান্ডা ছিল, তাই আমরা এখানে অনেকক্ষণ বসেছিলাম। দেখো তোমরা দূর থেকে দেখতে পাচ্ছ দেওল পার্ক, পার্কের ভেতরটা। দেখো পার্কে যাওয়ার জন্য টিকিট কাটতে হবে। তো আমার বর টিকিট কেটে নিয়েছিল, তার আগে দেখো আমরা ভিডিও করে নিয়েছি, মানে ছবি তুলে নিয়েছি দেওয়াল পার্কের সামনে, আমার মেয়ে, শাশুড়ি মা, আমি আর আমার বর। আমরা গেছিলাম, আমার মা মাসিরা গেল না, তারা মানে অনেকটা ক্লান্ত হয়ে পড়েছিল, অনেকটা জার্নি হয়েছে বলে তারা তারা যায়নি পার্কে। তো দেখো এখানে দেখো টিকিট কাউন্টার। আর দেখো চারিদিকে, দেখো প্রাকৃতিক পরিবেশটা কত সুন্দর, দূর থেকে দেখা যাচ্ছে পিকনিক স্পটটাও। দেখো আমরা ছবি তুলে নিলাম। দেখো দূর থেকে দেখা যাচ্ছে পিকনিক স্পট। তো আমরা পার্কটা মানে এতটাই বড় যে মানে পুরোটা করে শেষ করতে পারা যাবে না, অনেকটা সময় লাগবে ঘুরতে। তো আমরা অনেকটাই ঘুরে নিয়েছিলাম। তার সাথে তোমার দেওল পার্ক, মানে যে শিব মূর্তি রয়েছে, এটা অনেক অনেক বছরের পুরনো শিব মূর্তি, ওটা দেখতে আমরা গেছিলাম। তো দেখো লেকটা দেখো কত সুন্দর। তো ওখানে দেখো বোটিং করছে সবাই, অনেকেই বোটিং করছে এখানে। তো আমার তো খুব সুন্দর লেগেছে, এখানে অনেকক্ষণ বসেছিলাম আমরা। তো আবার খুব গরমও লাগছিল, ঠান্ডা হলেও দেখো এখানে আবার আমরা আইসক্রিম খেতে বসে পড়েছি, আমার মা, মাসি, শাশুড়ি মা সবাই আছে, আইসক্রিমও খাচ্ছিলাম। এর সাথে আমার মেয়েও টেস্ট করছিল। দেখো সবাই মিলে আমরা আইসক্রিম খাচ্ছিলাম, তারপর দেখো টিকিট কাটা হয়ে গেল। তো মারা ওখানে বসেছিল আর আমরা গেলাম একটু পার্কে ঘুরতে। তো দেখো পার্কে ঢুকছি আমরা।
আমার বর টিকিট কেটে নিল, টিকিট কাটার পর পার্কে আমরা ঢুকে যাব। দেখো চলে এলাম পার্কের ভেতরে। আমরা হাঁটতে শুরু করেছি। তো দেখো পার্কের ভেতরটা কত সুন্দর, চারিদিকে দেখো একদম প্রাকৃতিক পরিবেশ, কত সুন্দর গাছ। দেখো একটা কি সুন্দর, দেখো ছোট্ট মতন একটা বাড়ি। এখানে দেখো একটা ফিল্ম প্রোডাকশন রয়েছে এখানে। তাদের ছবি তুলে নিলাম আমি। তো আমরা যা যা করেছি, যা যা যেভাবে ঘুরেছি, তোমাদের অনেকটাই আমি শেয়ার করলাম, সবটা শেয়ার করতে না পারলেও। তো অনেকটাই ঘুরেছিলাম আমরা, সবটা তো শেয়ার করা সম্ভব না। দেখো এখানে দেখো আমার মেয়েকে নিয়ে আমি এখানে হাঁটছিলাম। আমার মেয়ের তো খুবই আনন্দ এতটা ঘুরতে পেরে। আর পার্কে গেছে, একটু এতটা জার্নি করেও মানে ক্লান্ত হয়েও কিন্তু আমার মেয়ে খুব আনন্দ করে কাটাচ্ছিল সময়টা। দেখো কেমন হাসছে, দেখো ছবি তুলতে খুব ভালোবাসে ও, আর ঘুরতেও খুব ভালোবাসে। তো ঘুরে কিন্তু খুব আনন্দ পেয়েছিল ও। আর অনেকটাই ট্যুর, মানে বাসে যেতে তোমার মোটামুটি ধরো 4 ঘন্টা লেগেছিল বাসে যেতে, কারণ একটা দূরের রাস্তা। তো অনেকটা দূর জার্নি করে এসেছে ও, তবু দেখো ক্লান্ত হয়নি, বেশ এনার্জি নিয়ে কিন্তু ঘুরছিল ও। দেখো আমরা হেঁটে হেঁটে সব ঘুরছিলাম, দেখছিলাম সব হেঁটে হেঁটে চারিদিকে। এখানে দেখো কত সুন্দর, এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম আমরা দেখতে। দেখো তোমরা দেখো দূর থেকে দেখো কত সুন্দর প্রাকৃতিক পরিবেশটা। দেখো এখানে ছবি তুলে নিলাম আমি। তো জায়গাটা আমার ভীষণ ভালো লাগলো, তার জন্য দাঁড়িয়ে আমরা ছবি তুলে নিলাম। এখানে দেখো একটা ফুল তুলে আমার মেয়ে দেখো ফুলটা নিল। ফুলটা নিতে খুব ইচ্ছে ছিল ওর, তাই একটা ফুল তুলে নিয়েছে আমার মেয়ে। এখানে একটা সুন্দর বাউলের মূর্তি ছিল, আমি সেখানে দাঁড়িয়ে ছবি তুললাম একটা। আর এদিকে দেখো আমার বর দেখো মেয়েকে নিয়ে ছবি তুলছে। জায়গাটা দেখো কত সুন্দর, দেখো। তাই আমি বললাম তুমি এখানে ছবি তুলে নাও একটা। তো দেখো আমার মেয়েও সানগ্লাস পরেছিল, কিন্তু বেশিক্ষণ পরে থাকবে না, তাই খুলে ফেলেছে সানগ্লাস। চলো তো আমরা হেঁটে হেঁটে আমরা যাচ্ছি দেখো দেখতে। দেখো এদিকে দেখো টয় ট্রেন যাচ্ছে, আমার মেয়ে দেখো দেখছে টয় ট্রেনটা। তো টয় ট্রেন দেখলো। এখানে দেখো একটা সাঁওতালের মূর্তি রয়েছে। দেখো আমরা ছবি করলাম, ভিডিও করলাম। তারপরে দেখো এখানে দেখো একটা শিবের মূর্তিও রয়েছে, খুব সুন্দর শিবের মূর্তিটা। আমরা সবাই গিয়ে প্রণাম করলাম, ছবি তুললাম। পিকনিকে এসে আমরা ভীষণ আনন্দ করেছিলাম। তো যেমন খাওয়া দাওয়া তেমন ঘোরা, মানে সবকিছু একদম পারফেক্ট ছিল। আমরা জমিয়ে মজা করেছিলাম। দাদার ছাত্রছাত্রীদের সঙ্গে আমরা প্রতি বছরই যাই পিকনিক করতে, খুব আনন্দ করি। তো মেয়েকে নিয়ে এটা প্রথম বছর পিকনিক, মানে দাদার কাছে আর কি, দাদার ছাত্রছাত্রীদের নিয়ে আমার মেয়ের প্রথমবার পিকনিকে আসা এটা, 1 বছর বয়সে। দেখো সিধু কানুর ফটোর ওখানে দেখো মূর্তির ওখানে আসলে ছবি তুলে নিয়েছে আমার মেয়ে। এবার দেখো চলে এসেছি আসল দেওল পার্ক, মানে যেখানে দেওল, মানে যেটা সব থেকে 400 বছরের, সবাই বলছিল আর কি 400 বছরের পুরনো এটা। তো এভাবেই একদম রয়েছে। এখানে এটা খুব সুন্দর শিবের মূর্তি রয়েছে। তো আমার তো ভীষণ ভালো লাগলো, আমি প্রণাম করলাম। হ্যাঁ সেখানে দেখো অনেকেই যাচ্ছিল, অনেকে ছবি ভিডিও করছিল। দেখো এটা দেখো কত পুরোনো প্রাচীর, দেখো মানে ইটগুলো দেখো কত ছোট ছোট, দেখো ছোট্ট ছোট্ট ইটের গাঁথনি দিয়ে তৈরি, দেখো কত ছোট, দেখো ইটগুলো অনেক পুরোনো প্রাচীর। তো যেমন ভাবে রয়েছে তেমন ভাবে রয়ে আছে এটা কিন্তু। আর তো দেখো কালী মায়েরও মূর্তি দেখলাম, ওর সামনেই ছিল কালী মায়ের মূর্তিটা। দেখো সবকিছু দেখে এসে ঘুরে এসে এবার আমরা খেতে বসে গেছিলাম। দাদা দেখছিল সবাইকে, সবার খাওয়া দাওয়া ঠিকঠাক হচ্ছে কিনা। তো দেখো আমাদের সবাই খাবার দিচ্ছিল, ক্যাটারার ছিল।
তো দেখো বিরিয়ানি, পনির পাসিন্দা, চিকেন চাপ, অনেক ধরনের খাবারের আইটেম ছিল। এই টিফিনও খুব ভালো ছিল, আবার বাসিও টিফিন দেওয়া হয়েছিল। দেখো অনেকটা বেলা হয়ে গেছিল, মানে এদিকে অনেক কিছু খাওয়া দাওয়া হয়েছিল তাই খিদে ছিল না। অনেকটা বেলা করে খেতে বসেছিলাম। দেখো আমরা বিরিয়ানি খাচ্ছিলাম আমরা সবাই মিলে। দেখো রান্নাটা কিন্তু খুব সুন্দর ছিল। দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, দেখো আমার মেয়ে দেখো সোয়েটার পরে রেডি, মানে বেশ বিকাল বিকাল হয়ে গেছিল আর ঠান্ডা হাওয়া দিচ্ছিল, তার জন্য দেখো সোয়েটার পরে রেডি। দাদারা দেখো গ্রুপ ছবি তুলছিল। এদিকে দেখো বাসে যাবার জন্য আমি রেডি হয়ে গেলাম সোয়েটার পরে। বাসে উঠবো এবার, প্রায় সন্ধ্যা লাগতে চলেছে, সন্ধ্যা হতে চলেছে। দেখো অন্ধকার হয়ে আসছে, দেখো সবাই ইয়ার ছবি তুলে বাসে উঠছে। দেখো আমার মা মাসি সবাই রেডি, এদিকে দেখো শেষ বেলায় সবাই কত নাচতে নাচতে আনন্দ করতে করতে আসছে। দেখো ছাত্রছাত্রীরা, এটা শুধু মেয়েদের বাসে ছাত্রীরা ছিল, ছাত্ররা অন্য বাসে ছিল, ওরাও নাচ করেছে অনেক। এদিকে দেখো আমি মেয়েকে নিয়ে, মেয়ে ঘুমিয়ে পড়েছিল, তো মেয়েকে কোলে নিয়ে বসে আছি। তো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। আমি আবার আসবো অন্য ভিডিও নিয়ে। আজকের মতো টাটা বন্ধুরা।